ফের বাড়লো অটো এলপিজির দাম। লিটারে 8 টাকা, 10 দিনের মধ্যে দাম বাড়লো লিটারে 13 টাকা। আর এর জেরে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া। এতে যাত্রীদের ওপর চাপ বাড়লো। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই এটা চাপ সৃষ্টি হবেই। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়লো অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়লো 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়লো 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড় করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে। মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে। একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না। নিউজ 18 বাংলা। অটো এলপিজিতে 10 দিনে 13 টাকা বৃদ্ধি। প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছে। আর পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। পেট্রোলের দামও অনেকবার বেড়েছে, রেগুলার বাড়ছে। পেট্রোল এসেন্সিয়াল সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দাম বাড়বে, সব কিছু বাড়বে। মোদী কি আগে এগুলো সামলাবে? তারপরে তো বাংলা দখল করুক, আগে তো দিল্লিতে সামলাবে। জামুরিয়ার ইকরা শিল্পতালুকে কালো কালো ধোঁয়া আর দূষণের কালি। এর জেরে স্থানীয়রা নানান রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্প তালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা। আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা, লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরে কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চুপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে। সর্দি, কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে, আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি, কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসবো, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো
প্রদূষণ আছে, প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম যে এটা দেখা হোক। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হোক, প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। দার্জিলিংয়ে গ্রামে পাওয়া যাচ্ছিল না খাবার জল। 9 মার্চ এই খবর দেখায় নিউজ 18 বাংলার। খবরের জেরে সমস্যার সমাধান, শুক্রবার থেকে ফের গ্রামে পাওয়া যাচ্ছে খাবার জল। টিম বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সমস্যাটা যে তুলে ধরেছে, খবরের মাধ্যমে ছড়িয়েছে, যার জন্য আমাদের এই অসুবিধাটা এখন সুবিধা হলো, জলের সমস্যাটা মিটলো। দার্জিলিংয়ের পাটারামজোত গ্রাম, মারাত্মক জলের সমস্যা। বাড়ির কলে যে জল আসে তা খোলা, তাতে কোনো রকমের স্নান বা জামা কাপড় ধোয়া গেলেও খাওয়া যায় না। 2024 ডিসেম্বরে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে গ্রামে শুরু হয় সৌরচালিত জল প্রকল্প। তাতে কয়েক মাস পানীয় জল পেয়েছিলেন গ্রামবাসীরা। গত 6 মাস ধরে যান্ত্রিক ত্রুটির ফলে মিলছে না সেই জল। পানীয় জলের কষ্টে নাভিশ্বাস গ্রামবাসীদের, জল কিনে খেতে হয়। 9 মার্চ এ খবর দেখায় নিউজ 18 বাংলা। খবর দেখানোর পরে সৌরচালিত জল প্রকল্পে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়। তারপরে শুক্রবার থেকে দার্জিলিং এর গ্রামে ফের স্বাভাবিক পানীয় জল পরিষেবা। টিম বাংলাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সমস্যাটা যে তুলে ধরেছে, খবরের মাধ্যমে ছড়িয়েছে, যার জন্য আমাদের এই অসুবিধাটা এখন সুবিধা হলো, জলের সমস্যাটা মিটলো। তো নিউজ 18 বাংলা যদি খবরটা না তুলে ধরতো তাহলে তো আমাদের এই কষ্টটাই হয়তো থেকেই যেত। আজকে তোমার সাংবাদিকদের জন্য এই জলটা আমরা পেলাম, খবর পড়ার পরে জলটা পেলাম। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার সাগরভাঙায় জলের সমস্যায় জেরবার স্থানীয়রা। অভিযোগ, গত 5 দিন ধরে কলে জল আসছে না। স্থানীয়দের দাবি, এখানে জল সরবরাহের দায়িত্ব পেয়েছে ডিপিএল, তাদের পাইপলাইন মেরামতের কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছিল 2 দিনে জলের সমস্যার সমাধান হবে, কিন্তু 5 দিন পেরোলেও কলে জল আসেনি। পুরসভা জলের গাড়ি পাঠালেও তা পর্যাপ্ত নয়। তাই শুক্রবার সাগরভাঙা মাঝের মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জল নেই, আজকে একজন টিএমসির একজন আধিকারিক এসেছে, ডাউনের দিকে রয়েছে, আমাদের আপের দিকে কোনো প্রকার দেয়নি, তো বলছে জল নেই, কোনো ব্যবস্থা করেনি। তৃণমূলের নেতামন্ত্রীরা বড়লোকদের জন্য আজকে সুইমিং পুলের উদ্বোধন করছে, সুইমিং পুল বানাতে ব্যস্ত আছে, কিন্তু সাধারণ মানুষ বিগত 1 মাস ধরে দুর্গাপুরের বুকে জলের জন্য হাহাকার করে মরছে। আজকে গ্রীষ্মকাল শুরুও হলো না, আর এদিকে এরকম জলের ক্রাইসিস। বিপিএল কে যেভাবে বলা উচিত, যেভাবে চাপ দেওয়া উচিত, বিকল্প ব্যবস্থা কি হবে সেটার জন্য ওদের কি করণীয় আমার মাথায় আসছে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, ডেফিনেটলি করছে। দার্জিলিং থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।